প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.2 এর 17 নং প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে 2 10 a equal twice 10a divided by 1 minus 10 square a। এই পক্ষ এবং এই পক্ষের মান সমান দেখাতে হবে যদি এইখানে a এর মান 30 ডিগ্রি হয়। প্রথমে আমরা বাম পক্ষের মান বের করি। 10 twice a, এটা বাম পক্ষে রয়েছে। তাহলে আমরা লিখি 10 twice into এর মান কিন্তু 30 ডিগ্রি দেয়া আছে, তাহলে আমরা লিখব 30 ডিগ্রি। তার মানে আমরা পাবো 10 60 ডিগ্রি। তো আমরা জানি 10 60 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে বাম পক্ষে আমরা √3 মান পেলাম। এরপরে আমরা ডান পক্ষের কাজ করি। তো ডান পক্ষে twice 10a 1 minus 10 square a দেয়া আছে। আমরা প্রথমত এর মানটা বসিয়ে নিই। twice 10 এর মান হলো 30 ডিগ্রি, 1 minus 10 স্কয়ার এর মান 30 ডিগ্রি। সেই কাজটি আমরা করলাম। এরপরে আমরা পরের লাইনে যাই। পরের লাইনটি হচ্ছে 2 10 30 ডিগ্রির মান। আমরা জানি 10 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, সেটা আমরা লিখলাম। আর নিচের লাইনে 1 minus 10 30 ডিগ্রির মানও 1/√3, কিন্তু এখানে যেহেতু একটা স্কয়ার রয়েছে আমরা সেই স্কয়ারটা এখানে দিলাম। এর পরের লাইনটিতে যাই। তাহলে 2 এবং 1 গুণ করলে 2/√3, আর নিচে 1 minus 1 এবং স্কয়ার 1 √3 এবং স্কয়ার 3। পরের লাইনটিতে যাই। তাহলে এই যে উপরে যা আছে আমরা তাই লিখব, শুধু নিচের অংশটুকু সরল করব। সরল যদি করি তাহলে আমরা লসাগু পাবো 3। তাহলে উপরে পাচ্ছি 3 - 1। পরের লাইনে 2√3, 3 - 1 = 2, আর নিচে শুধু 3। এর পরের লাইনটা আমরা যাই। যেহেতু এখানে ভগ্নাংশকে আবার ভগ্নাংশ দ্বারা ভাগ করা বোঝানো হয়েছে, তাহলে আমরা কি করব, 2 3 এই ভাগ চিহ্ন পরিবর্তিত হয়ে গুণ চিহ্ন দিব, আর এই ভগ্নাংশকে আমরা উল্টিয়ে দেব, অর্থাৎ 3 উপরে এবং নিচে 2 চলে আসবে। এরপরে লাইনে এখানে 2 এবং 2 ভাগ, আর এখানে নিচে একটা √3 আছে, আর উপরে কিন্তু দুইটা √3 আছে, কারণ আমরা জানি দুটো √3 গুণ করলে একটা √3 হয়। √3 এবং √3 গুণ করলে আমরা একটা √3 পাই, একটা 3 পাই। √3 এবং √3 গুণ করলে একটা 3 পাই। তাহলে আমরা এই 3 কে ভেঙে দুটো √3 লিখলাম, লেখার পরে একটা ভাগ করে দিলাম, তাহলে আমরা পাচ্ছি √3। তাহলে ডান পক্ষেও আমরা √3 পেলাম। আমরা বাম পক্ষে মান পেয়েছিলাম √3 এবং ডান পক্ষে মান √3 পেলাম। তাহলে
এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান প্রমাণিত হলো।